আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1971 সালের ন্যায় আরেকটি যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ। আপনারা ভিডিওর প্রথমে হারপিক মজুমদারের একটি বক্তব্য শুনেছেন, যেখানে তিনি স্পষ্টই বলেছেন যে গেরিলা যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে। 1971 সালের মতন তারা আরেকটি যুদ্ধ করতে চায় এবং তারা সেটি করবেই। এই কথাটি আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসতেছিলাম যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ আসন্ন। আর এই গজওয়াতুল হিন্দের যুদ্ধটা হবে মূলত বাইনাল মুশরিকিনা ওয়াল মুমিনিন, মুশরিক এবং মুমিনদের মধ্যে যুদ্ধ। যে যুদ্ধে এক পক্ষ থাকবে ইমানদাররা, মুসলমানেরা, আরেক পক্ষ থাকবে মুশরিকরা এবং তাদেরই পক্ষ অবলম্বন করবে তারই মুনাফিক মুসলমান, নামে মাত্র মুসলমান, কিন্তু সে মুসলমানদের সাথে গাদ্দারি করে মুশরিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুশরিকদের পক্ষ অবলম্বন করবে। কেন করবে সেটা? মূলত মুনাফিকরা স্বার্থের কারণে করে, ক্ষমতার জন্য, ক্ষমতার লোভ। এই ক্ষমতার মোহে তারা মুশরিকদের সাথে ঐক্যবদ্ধ হবে, যেটি তারা প্রকাশ্যেই বলতেছে যে তারা যুদ্ধ করবে, আর সেই যুদ্ধে তাদেরকে সহযোগিতা করবে ভারত। তা আপনারা জানেন যে গজওয়াতুল হিন্দের যুদ্ধটা হচ্ছে একটি ধর্মযুদ্ধ, শুধু যুদ্ধ না। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, সেই যুদ্ধটি হয়েছিল মূলত জালেম এবং মাজলুমের যুদ্ধ। সেখানে মুসলিম আর মুশরিক ছিল না, যদিও সেখানেও ভারত তারা মুসলিমদের সাথে যুদ্ধ করেছে। পাকিস্তানের মধ্যেও সেটা বলা হতো যে এটা ভারতের সাথে যুদ্ধ, মুশরিকদের সাথে যুদ্ধ। মূলত পাকিস্তানের মুসলমানদেরকেও আপনার ব্যবহার করা হয়েছে, আর ভারত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখানে তারা মুসলমানদেরকেই সেটা ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছিল। 1971 সালের যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা মূলত ধর্মযুদ্ধ ছিল না, এটি ছিল জালেম আর মাজলুমের যুদ্ধ। পাকিস্তানিরা এই দেশে জুলুম করেছে, আর এই দেশের মাজলুমরা প্রতিরোধ গঠন করেছে। সর্বস্তরের জনগণ জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করেছে, যদিও সেটি নিয়েও কিন্তু তৃতীয় পক্ষ তাদের স্বার্থ হাসিল করেছে, যেমন ভারত। তাদের স্বার্থের কারণে তারা এই যুদ্ধে জড়িয়েছে এবং সেখান থেকে যুদ্ধে তারা তাদের অস্ত্রশস্ত্র তারা কিন্তু লুট করেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের দামি আসবাবপত্র তারা লুট করেছে। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আমার দেখা রাজনীতির 50 বছর, রাজনীতির এপাশ ওপাশ, এই সমস্ত বইগুলো পড়লে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমি যেটি বলতে চাচ্ছিলাম, 1971 সালের যুদ্ধটি মূলত ধর্মযুদ্ধ ছিল না, কিন্তু ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানে তথা হিন্দুস্তানের মধ্যে যে যুদ্ধটি হবে সেটি হবে প্রতিশ্রুত গজওয়াতুল হিন্দের যুদ্ধ তথা ধর্মযুদ্ধ, যেটা ধর্মের কারণে যুদ্ধ হবে, যেখানে ধর্মীয় বিশ্বাস নিয়ে লড়াই হবে। এক পক্ষ তাদের ধর্মের বিশ্বাস থাকবে আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আর তাদের ধর্ম বিশ্বাস থাকবে এই ভূমিতে তাদের রাম রাজত্ব প্রতিষ্ঠা করা, আর মুসলিমরা লড়াই করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। মূলত ধর্মের ভিত্তিতে এই যুদ্ধটা হবে, আর এটি হচ্ছে ধর্মযুদ্ধ। আর প্রত্যেকটা ধর্মযুদ্ধেই আপনার ধর্মীয় নেতা থাকা লাগে, ধর্মীয় নেতৃত্ব থাকা লাগবে। যুদ্ধটা যেহেতু প্রতিশ্রুত, এই যুদ্ধের নেতাও হবে প্রতিশ্রুত। ধর্মযুদ্ধ আসন্ন, তারা মুনাফিকরা, স্বার্থবাদীরা তারা সশস্ত্র সংগ্রামের কথা বলতেছে, এবং সশস্ত্র সংগ্রাম করার জন্য তারা গেরিলা বাহিনী গঠন করেছে। তারা 1971 সালের মতন আবার দেশকে স্বাধীন করতে চায়। তারা ভারতের পক্ষ অবলম্বন করে ভারতের অখণ্ড ভারত বাস্তবায়নের যে চিন্তা ফিকির, সেটাকেই তারা বাস্তবায়ন করবে। পরিশেষে তারাই তাদের হাতে মার খাবে। এখন কথা হচ্ছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ, এটি যে ধর্মযুদ্ধ, এটি আমাদেরকে মনে রাখা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইসাবাতানি মিন উম্মতি ইয়াহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দা, একটা হলো যারা হিন্দে যুদ্ধ করবে, হিন্দ অঞ্চলে যারা যুদ্ধ করবে। আরেকটা হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেকটা দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুইটা দলের কথা বলছেন। অনেকে এক তাল পাকায় দেয়, বলে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধটা যারা করবে তারা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। আসলে তাহা না, কারণ এখানে দুইটা দল, একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, যারা হিন্দে যুদ্ধ করবে, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ওয়া আছে, ওয়া হলো আতেফ, আতেফের খাসিলত হলো মুগাইরাত, অর্থাৎ দুইটা দুই জিনিস। যেমন কিতাব আল্লাহি ওয়া নূর, কিতাব এবং নূর আসছে আপনার সূরা মায়েদার মধ্যে পাবেন 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কিতাব এক জিনিস, নূর আরেক জিনিস। ঠিক তেমনইভাবে গজওয়াতুল হিন্দের যুদ্ধের দল একটা, ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের দল আরেকটা, দুই দল, এক দল না। আতেফ মানে হচ্ছে পার্থক্য করার জন্য আসে। আরবি গ্রামার যারা বুঝেন তারা বিষয়টা বুঝতে পারবেন। তো যারা দুইটাকে এক বলে যে এই যোদ্ধারাই কি করবে, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আসলে তাদের ব্যাখ্যা সঠিক নয়। কারণ গজওয়াতুল হিন্দের যুদ্ধ অনেকে মনে করে ইমাম মাহদির নেতৃত্ব হবে, এটাও একটা ভুল বোঝা। হাদিস সমন্বয় করতে না পারা, হাদিসের প্রেক্ষাপট না জানার কারণে এই ভুলটা হয়ে যায়। গবেষণা করতে গিয়ে এই গবেষণাটা ভুল। গজওয়াতুল হিন্দ মূলত ইমাম মাহদির আসার আগেই হবে এবং ইমাম মাহমুদের নেতৃত্বে হবে, এবং ইমাম মাহমুদের নেতৃত্বে যে যুদ্ধটা হবে সেখানে আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার হবে, অত্যাধুনিক যুগে হবে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে। আবারও ইহুদিদের একটা অংশ চুক্তি করবে, এই হিন্দের চুক্তি করে তারা মুসলমানদের সাথে তারা একটা অংশে থাকবে। তখন তারা চুক্তি ভঙ্গ করে আবার এই হিন্দের একটা অঞ্চল দখল করে নিবে। তখন বিশ্ব শাসক থাকবেন ইমাম জাহজা। ইমাম জাহজার কাছে এই হিন্দের যিনি মুসলিম শাসক থাকবেন তিনি চিঠি লিখবেন। তখন আধুনিকতা থাকবে না, তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। তখন ইমাম জাহাজা সৈন্যবাহিনী প্রেরণ করবেন এবং সেই সৈন্যবাহিনীরা এই রাজা বাদশাদেরকে শিকল বেরি পরিয়ে তারা জেরুজালেমে নিয়ে যাবে। এটা হচ্ছে পরের কথা, এবং সেই যুদ্ধটা হবে ইহুদিদের বিরুদ্ধে। এর মানে হিন্দের একটা অঞ্চলে, ভারতের একটা অঞ্চলে ইহুদিরা আপনার চুক্তি করে বসবাস করতে থাকবে, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করবে। কারণ ইহুদিদের একটা খাসিলত অভ্যাসই হচ্ছে তারা সবসময় চুক্তি ভঙ্গ করে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তারা ফিলিস্তিনের হামাসের সাথে যে চুক্তি করেছে, ফের সেই চুক্তি ভঙ্গ করে আবারও হামলা করেছে। এর মানে এই জাতিটাই হচ্ছে একটা গাদ্দার এবং চুক্তি ভঙ্গ করে। যুগে যুগে এই ইহুদিরা আপনার সর্ব অবস্থায় চুক্তি ভঙ্গ করেছে। যেই কথাটা আমরা বলতেছিলাম 1971 সালের ন্যায় যারা বলে যে যুদ্ধ হবে, আসলে 1971 সালের যুদ্ধ
ধর্মযুদ্ধ হয় নাই। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধটা মূলত শুরু হবে মুশরিকদের মধ্য থেকেই, তাদের পক্ষ থেকেই ফিতনাটা সৃষ্টি হবে। আর তাদের ফিতনার কারণে তারাই আবার নির্মূল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না, একেবারে সিলগালা করে দেওয়া হবে। আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, আপনারা হয়তো জানেন পৃথিবীতে দুইটা জায়গা ছিল মুশরিকদের, এক জাজিরাতুল আরব তথা মক্কা মদিনাতে, সেখানে মুশরিকদের আধিপত্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে উৎখাত করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত হারামের ভিতরে মুশরিকদের প্রবেশ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ও পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবাতে নিষেধ করে দিয়েছেন। যদিও একজন মুরতাদ গাদ্দার শাসক মোহাম্মদ বিন সালমান, সে নরেন্দ্র মোদীর মতন একজন নাপাক ব্যক্তিকে, মুশরিক ব্যক্তিকে হারামের ভিতরে ঢোকার জন্য বন্দোবস্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ, সে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ডিনাই করে হারামের ভিতরে, কাবার আশপাশে জাজিরাতুল আরবের ভিতরে মুশরিক নাপাক মুশরিকদেরকে সে ঢুকিয়েছে। সে আসলে একটা গাদ্দার, সে মুরতাদ একজন শাসক, সে মূলত ইহুদিদের এজেন্ট, ইহুদিদের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের বন্ধু সে। সুতরাং ওই মক্কাতে, মদিনাতে, জাজিরাতুল আরবে আল্লাহ তাআলা মুশরিকদের পতন ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং জাজিরাতুল আরব থেকে তাদেরকে বের করা হয়েছে। ঠিক তেমনইভাবে ভারতীয় উপমহাদেশে ইমাম মাহমুদের মাধ্যমে আল্লাহ তাআলা এখান থেকে মুশরিকদের উৎখাত করবেন এবং এখানেও সিলগালা করে দেওয়া হবে। এখানে মুসলমানদের আধিপত্য আসবে, মুসলিমদের শাসন আসবে, মুসলিমদের ইমারত তৈরি হবে ইনশাআল্লাহু তাআলা। এই কারণে গাজওয়াতুল হিন্দ বলা হয়েছে। গাজওয়া শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। গাজওয়া আর সারিয়ার মধ্যে পার্থক্য আছে। গাজওয়া বলা হয় যেই যুদ্ধে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন, সেটাকে গাজওয়া বলা হয়। আর সারিয়া বলা হয় যেই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করে নাই, তবে প্রতিনিধি প্রেরণ করেছে। তো ভারতীয় উপমহাদেশের এই যুদ্ধকে গাজওয়া বলা হয় কেন? গাজওয়া বলা হয় এই কারণে, কারণ এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে উপস্থিত না থাকলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমির থাকবে, গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। উনি রসুল কর্তৃক, আল্লাহ কর্তৃক মনোনীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলে গেছেন। এই যুদ্ধের আমির আল্লাহ রসুল কর্তৃক মনোনীত, আল্লাহ প্রদত্ত, যার কারণে এটাকে গাজওয়া বলা হয়েছে। যেহেতু রসুল না থাকলেও সরাসরি রসুলের প্রতিনিধি থাকবেন, যার কারণে এখানে বিশেষত্ব বলা হয়েছে। বদর যুদ্ধের সমতুল্য বলা হয়েছে, কারণ এই যুদ্ধ মুসলিমদের সৈন্য সংখ্যা থাকবে কম, মুসলমানদের অস্ত্রশস্ত্র থাকবে কম, তবে মুসলমানদের সাথে আল্লাহর সাহায্য থাকবেন, আল্লাহর মনোনীত বান্দা থাকবেন, যাকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে পরিচালনা করেন, যার কারণে গাজওয়া বলা হয়েছে। গাজওয়া একটা বিশেষত্ব আছে, যেখানে আল্লাহ রসুলের প্রতিনিধি আছে। আপনারা বুখারীর 7137 নম্বর হাদিসটা খুলে দেখবেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেজন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সেজন আল্লাহরই নাফরমানি করলো। এরপরে আল্লাহ রসুল বলেন, মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সেজন আমারই আনুগত্য করলো। আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো, আমার আমিরের সাথে শত্রুতামি রাখলো, আমার আমিরের সাথে দুশ্মনী রাখলো, সেজন আমারই সাথে দুশ্মনী রাখলো, আমারই নাফরমানি করলো। সুতরাং যেহেতু সরাসরি আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজওয়াতুল হিন্দের আমির, সুতরাং ওনার আনুগত্য মানেই হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য, ওনার নাফরমানি করা মানেই হচ্ছে আল্লাহ রসুলের নাফরমানি, যেটা সহিহ হাদিস দ্বারা এবং বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যেহেতু সরাসরি আল্লাহ রসুলের প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং এই যুদ্ধটা পরিচালিত হবে আসমানের বার্তা তথা ইলহামের মাধ্যমে, আর এই যুদ্ধটা এজন্য বিশেষত্ব রয়েছে যেহেতু এই যুদ্ধে অংশগ্রহণ করলে বদর যুদ্ধে অংশগ্রহণ করার মর্যাদা পাওয়া যাবে, এই যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তির সনদ পাওয়া যাবে, এই যুদ্ধে অংশগ্রহণ করলে বিনা হিসেবে জান্নাতের গ্যারান্টি রয়েছে, এই যুদ্ধে যারা আপনার গাজী হয়ে ফিরে আসবে তারাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত
সনদপ্রাপ্ত থাকবে ইনশাআল্লাহ। এবং এই যুদ্ধের মাধ্যমে আপনার ভারতীয় উপমহাদেশ থেকে মুশরিকদের সকল রেওয়াজ রীতিনীতি পর্যন্ত দূর হয়ে যাবে, তাদের কোনো নাম গন্ধই থাকবে না। সুতরাং এই যুদ্ধের বিশেষত্ব অনেক বেশি। যারা মনে করেন যে ৭১-এর মধ্যে মনে হয় আরেকটা যুদ্ধ আসতেছে, না, এটা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটা এক ধর্মযুদ্ধ, এটি এক প্রতিশ্রুত যুদ্ধ। যেই যুদ্ধ মুশরিকদের ফিতনার কারণেই তৈরি হবে। মুসলমানদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন মুসলমানরা ঠিকই ঘুরে দাঁড়াবে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। আবার মুসলমানদেরই একটা অংশ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে না মেনে তারা মাঠে নামবে এবং তারা গণহত্যার শিকার হবে, যেটিও হাদিসের মধ্যে রয়েছে। আর সেই গণহত্যাটি হবে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে, কারণ তারা আবেগী সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত নেয়, মার্চ ফর গাজার মতন মার্চ ফর ইন্ডিয়া দিবে এবং তারা গণহত্যার শিকার হবে। সুতরাং আসুন, এক ধর্মযুদ্ধের প্রস্তুতি চলছে, এক ধর্মযুদ্ধের আহ্বান চলছে। আমরা ওই ধর্মযুদ্ধের ব্যাপারে জানি এবং সেই ধর্মযুদ্ধের ব্যাপারে আমরা সতর্ক হই এবং জাতিকে সতর্ক করি। আমরা আগেই বলছি আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এটি মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে, যেটি মুশরিকরা আমাদের চাইতে বেশি গবেষণা করে, উগ্রবাদী হিন্দুরা আমাদের চাইতে বেশি গবেষণা করে, যার কারণে তারা ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছে। কিন্তু মুসলমানরা এখনও ঘুমের ঘরে পড়ে রয়েছে। কিছু নামদারি আলেমরা রয়েছে যারা বলে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে। তাদেরকে মাত্র একটা প্রশ্ন করবেন, তারা উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে। সেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দের তো যারা করবে, এই সৈনিকরা তো ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে, দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে, তো সেটি তো হয় নাই। তাহলে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হয় নাই। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে আল্লাহ প্রদত্ত আমির থাকার কথা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুশরিকরা তো ধ্বংস হবেই, তাদের কোনো রেওয়াজ রীতিনীতিও থাকবে না। সুতরাং সর্বদিক দিয়েই বোঝা যায় গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হয় নাই। যারা ধোঁকা দিতে চায় গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে, বুঝতে হবে যে তারা আসলে ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা মুসলমানদেরকে ঘুমন্ত রেখে তারা ইহুদি খ্রিস্টানদের এবং মুশরিকদের এজেন্ডা স্বার্থ হাসিল করতে চায়। সুতরাং এই সমস্ত উলামায়ে সু থেকে দূরে থাকতে হবে। যারা জাতিকে ঘুমন্ত রাখতে চায়, যারা জাতিকে ঘুমন্ত রেখে মুশরিকদের স্বার্থ হাসিল করতে চায়, সেই সমস্ত উলামায়ে সু থেকে সতর্ক থাকা লাগবে। এবং যারা সত্যের কথা বলেন, সত্যের প্রতি মানুষকে আহ্বান করেন, হকের কথা বলেন, হকের প্রতি আহ্বান রাখেন, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকা লাগবে। বিশেষ করে এই জামানায় আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা লাগবে, তিনার আনুগত্য করা লাগবে, তিনার দিশা দর্শন অনুযায়ী কাজ করা লাগবে। তাহলেই কেবল মুসলমানদের বিজয় আসবে। আসুন আমরা প্রস্তুতি হই, আমরা প্রস্তুত থাকি এবং আমরা সতর্ক হই এবং মানুষকে সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।